আর তাই নারী বসে বসে শুধু বাচ্চা আর রান্না করবে, বাচ্চা পালন করবে, রান্না করবে, সেই মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা আমার সাথে লাইভে রয়েছেন সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সকালের আজকের লাইভ থেকে। আমি রয়েছি কিশোরগঞ্জের বিলপার, অর্থাৎ আমি একটু যদি দেখাই, এখানে সব বিল্ডিং হয়ে যাচ্ছে আর বিলপার এটাই ছিল, কিন্তু এখন আর বিলপার কিছুটা বোঝা যায় না, সব বিল্ডিং হয়ে গেছে। আর আমার সামনে ওইটা হচ্ছে শামসুদ্দিন ভূঁইয়া, আলহাজ শামসুদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়টি এখানে প্রতিষ্ঠা হওয়ার পরে এই এলাকাটা অনেকটাই ডেভেলপ হয়ে গেছে। এখানের পরিবেশ আরও অনেক উন্নতি হয়ে গেছে। তো এই রাস্তাটা ভাঙ্গা, সামনে রাস্তাটা ভালো করা হয়েছে। পুরাটা রাস্তা যদি ভালো হয় তাহলে এই এলাকাটা আরও উন্নতি হবে। আলহাজ শামসুদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন, আলহাজ শামসুদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়, প্রতিষ্ঠাতা আলহাজ মাজারুল ইসলাম ভূঁইয়া কাঞ্চন। তা মাজারুল ইসলাম ভূঁইয়া সম্পর্কে কিছু বলতে হয়। মাজারুল ইসলাম ভূঁইয়া কিশোরগঞ্জের মেয়র ছিলেন। তিনি কিশোরগঞ্জের সিটির পিতা ছিলেন। ওনার বাপের নাম আলহাজ শামসুদ্দিন ভূঁইয়া, ওনার নামেই স্কুলটা প্রতিষ্ঠিত করা হয়। এবং ওনার কথা যদি বলতে চাই, কাঞ্চন ভূঁইয়ার বাবা শামসুদ্দিন ভূঁইয়া মসজিদও রয়েছে বড়বাজার। আর আরও যদি বলতে চাই, শামসুদ্দিন ভূঁইয়ার যে কাঞ্চন ভূঁইয়া, উনি যারা তাবলিগ জামাত করে, বিশেষ করে আমলিতলা যে মাকাজ মসজিদটি রয়েছে, এই মসজিদের জায়গাও এই কাঞ্চন ভূঁইয়ার পরিবার থেকে দেওয়া হয়েছে। আসলে এটি একটা কিশোরগঞ্জের, তাদের কথা বললে প্রশংসা না করলে ভুল হয়। আমি এই শামসুদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের ভিতরে একটু দেখাতাম, কিন্তু আজকে রোজার দিন, স্কুল বন্ধ থাকায় ভিতরে যাইতে পারছি না। তো আমি আবার চলে যাচ্ছি। এখানে একটা লিফলেট আছে, কাজের বিবরণ। তো আমরা চলে যাচ্ছি 32 বাস স্টেশনে। মোড় থেকে আমরা 32 বাস স্টেশনে চলে যাব। প্রিয় বন্ধুরা, আমার সাথে অনেকেই রয়েছেন, অনেকেই লাইক এবং কমেন্টস করছেন। আর যারা রয়েছেন সকলেই কমেন্টস করেন। আর কিশোরগঞ্জ পরিচিতি এই পেজে আপনারা কি দেখতে চান এবং ভালো মন্দ গঠনমূলক সমালোচনা করলে খুশি হব। বিশেষ করে গঠনমূলক সমালোচনা করলে আমি আপনাদের পরামর্শে এই পেজটি আরও এগিয়ে নিতে পারবো, আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দিতে পারবো। আর কী ধরনের ভিডিও চান এগুলি আমাকে যদি পরামর্শ দেন, মন্তব্য করেন, তাহলে আমি আপনাদের পরামর্শ এবং আপনাদের পরামর্শ মাথায় রেখে কাজ করে যাব। তাহলে আশা করি আমার পেজটা অনেক উন্নতি হয়ে যাবে।